একটি ইউটিউব চ্যানেলের জন্য কিভাবে ইন্ট্রো তৈরি করা যায় এবং আউট্রো তৈরি করা যায়। একটি ইউটিউব চ্যানেলের জন্য আউট্রো এবং ইন্ট্রো অনেক প্রয়োজনীয়। এই ইন্ট্রো এবং আউট্রোর জন্য অনেক সময় চ্যানেলটা র্যাঙ্ক করে এবং চ্যানেলটা ভাইরাল হয়, কারণ একটি ভিডিওর শুরুতে এবং শেষে যদি আপনি আউট্রো লাগান এবং ইন্ট্রো লাগান, তাহলে অবশ্যই আপনার ভিডিওর মানটা অনেকটা বেড়ে যায়। তো আমি আজকে দেখাবো আপনারা কিভাবে একটি আউট্রো এবং ইন্ট্রো ক্রিয়েট করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনার ফোনে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করতে হবে, এবং এই ইনস্টল কোথা থেকে পাবেন এবং কিভাবে ডাউনলোড করবেন তা আমি ভিডিও শেষে বলে দেব। তো কাজটি শুরু করার আগে বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিন, যাতে করে পরবর্তীতে যে নতুন ভিডিও আমি আপলোড করব সেই নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন তাজুল টেস্ট মিডিয়া, আপনাদের সাথে আছি আমি তাজুল। তো সো গাইস, কি করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে যে অ্যাপসটি নামাবেন সেই অ্যাপসটি ভিডিও বলেছিলাম লাস্টে দেখিয়ে দেবো, সেই ভিডিও লাস্টে না দেখিয়ে আমি এখনই দেখিয়ে দিচ্ছি সেই অ্যাপসটি আপনারা কোথা থেকে পাবেন। সোজাসুজি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনাদের সামনে সার্চ বক্সটি চলে আসবে। উপরে যে সার্চ বক্সটি দেখতে পাবেন সেই সার্চ বক্সে আপনাদেরকে লিখতে হবে ইন্ট্রু ভিডিও মেকার। ইন্ট্রু ভিডিও মেকার লিখে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসটি আসার পর এখান থেকে 2 নম্বরে যে একটি অ্যাপস রয়েছে সেই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। লোগোটা ভালো করে দেখে নেবেন। এখান থেকে 2য় নম্বরে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি ভিডিওর সাথে আগে থেকে অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি। আমি শুধু এখন ভিডিওর মধ্যে অ্যাপসটির মধ্যেই প্রবেশ করছি। অ্যাপসটির মধ্যে প্রবেশ করার পর আপনাদের সামনে অ্যালাউ চাবে, আপনারা অ্যালাউ করে দেবেন। যেহেতু আমি এর আগে অ্যাপসটি ডাউনলোড করে রেখেছি এবং কাজ করেছি, সেজন্য আমাকে আর অ্যালাউ দেখাচ্ছে না, পারমিশন চাচ্ছে না। আপনাদের সামনে প্রথমবার যারা আপনারা অ্যাপসটি ইনস্টল করবেন, ইনস্টল করার পর প্রবেশ করতে চাইবেন, তাদের জন্য এই অ্যাপসটিতে প্রবেশ করার জন্য 2-3 বার অ্যালাউ করে দিতে হবে। এরপর এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ফোনের জন্য অনেকটা আউটরো এবং ইন্ট্রো, যে কোনো ধরনের আউটরো এবং ইন্ট্রো বানাতে পারবেন। তো এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটের উপর আপনারা এখান থেকে ট্যাপ করে দেবেন। ধরুন এই টেমপ্লেটটি আপনাদের সকলের ভালো লেগেছে। এই টেমপ্লেটের উপর এখান থেকে দেখুন অনেক সুন্দর এই ইন্ট্রো এবং আউটরোটা। এখান থেকে যে কোনো একটি টেমপ্লেটের উপর আপনারা এখান থেকে ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর এরপর এখান থেকে নিচে দিয়ে ডাউনলোড নামে যে একটি অপশন রয়েছে সেই ডাউনলোডের উপর আপনারা এখান থেকে ট্যাপ করতে পারেন, বা এখানে ইউজ নামে একটি অপশন, এখানে ডাউনলোড দেখাচ্ছে। এরপর সর্বপ্রথম যেটার মধ্যে আমরা ট্যাপ করেছিলাম দেখুন সেখানে দেখাচ্ছে ইউজ, এই ইউজের মধ্যে ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যদি অ্যাড আসে, তাহলে অ্যাডটা দেখার পর উপরের দিক থেকে একটি ক্রস চিহ্ন বা স্কিপ ভিডিও নামে একটি অপশন চলে আসবে। এই স্কিপ ভিডিওর উপর আপনারা ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে এই যে এডিট নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে এডিট নামে একটি অপশন দেখতে পাবেন। এই এডিটের উপর এখান থেকে আপনারা ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে আপনাদের চ্যানেলের লোগো, যে যোগ চিহ্ন রয়েছে সেই যোগ চিহ্নের উপর একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে চ্যানেলের লোগোটা রয়েছে সেই চ্যানেলের লোগোটা এখান থেকে লাগাতে পারবেন, এবং প্রথম ঘর এবং দ্বিতীয় ঘরে আপনাদের যে চ্যানেলের নামটি রয়েছে সেই চ্যানেলের নামটি এখান থেকে দিয়ে দেবেন। আমি আমার চ্যানেলের নামটি এবং চ্যানেলের লোগোটি আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে নিচের দিকে যে একটি অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন, এই নিচের দিকে যে একটি অ্যাপ্লাই বাটন দেখতে পাবেন, এই অ্যাপ্লাই এর উপর একটা ট্যাপ করে দেবেন। তারপর একটু লোডিং হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। দেখুন লোডিং হয়ে যাওয়ার পর আপনি যে ইন্ট্রোটা তৈরি করেছেন সেই ইন্ট্রোটা অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন এখানে আপনার ইন্ট্রোটা তৈরি হয়ে গেছে। তো এখন এটাকে সেভ করার জন্য কি করতে হবে, সোজাসুজি নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন, এক্সপোর্ট নামে যে একটি অপশন দেখতে পাবেন, এই এক্সপোর্টের উপর ট্যাপ করে দেবেন। তারপর এখান থেকে যে ফুল এইচডি নামে যে একটি অপশন রয়েছে এই ফুল এইচডিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে নিচের দিকে একটি অপশন দেখতে পারবেন ভিউ অ্যাড এক্সপোর্ট, এই ভিউ অ্যাড অ্যান্ড এক্সপোর্টের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে একটি অ্যাড শো করবে, সেই অ্যাডটা সম্পূর্ণ আপনারা এখান থেকে দেখতে হবে। তারপর এখান থেকে এটা সেভ হয়ে যাবে। দেখুন অ্যাডটা শেষ হওয়ার পথে 2 সেকেন্ড বাকি রয়েছে। অ্যাডটা শেষ হয়ে দেওয়ার পর এখান থেকে উপরের দিকে লক্ষ্য করবেন যে ক্রস চিহ্ন নামে একটি অপশন রয়েছে, এই ক্রস চিহ্নের উপরে একটা ট্যাপ করে দিতে হবে আপনাদেরকে।
তারপর এখান থেকে যে ডান দিকে একটি সেভ নামে একটি অপশন দেখতে পাবেন, এই সেভের উপর একটা ট্যাপ করে দিবেন। সেভের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে ইন্ট্রোটা এবং যে আউটট্রোটা তৈরি করেছিলেন সেই ইন্ট্রোটা এবং আউটট্রোটা তৈরি হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলের জন্য, ইউটিউব চ্যানেলের জন্য যে ভিডিওর উপরে একটি আউটট্রো এবং ইন্ট্রো তৈরি করতে হয়, কিভাবে তৈরি করতে হয় সেটা আমি তো দেখিয়ে দিলাম। তো আপনারা এভাবে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আউটট্রো এবং ইন্ট্রো তৈরি করতে পারবেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কিভাবে ইন্ট্রো এবং আউটট্রো তৈরি করতে হয়। যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। রাত পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।